বাগেরহাটের পুরো এলাকা আপনাদেরকে এক নজরে দেখার জন্য চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছে খান জাহান আলী প্রতিষ্ঠিত যে ৬০ গম্বুজ মসজিদ এই এলাকার মধ্যে রয়েছি। এখানে দেখা গেছে বিকাল হলে পরে আরও অনেক পর্যটক আসবে। এই মুহূর্তে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক পর্যটক রয়েছে, এরিয়াটা মূলত আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক অনেক পর্যটকের আনাগোনা রয়েছে। আমরা এই বাগেরহাট খান জাহান আলী, যিনি এই দেশের মধ্যে এসেছিলেন 1400 খ্রিস্টাব্দে, এসে তিনি অনেক পুকুর নির্মাণ করলেন। যে এই এলাকার মানুষ লবণাক্ত পানির খেতে পারতো না বিধায় তিনি পুকুর কেটেছেন, যাতে পুকুর থেকে সুপেয় পানিটা পাওয়া যায়। তারপরে তিনি ধর্মের দাওয়াত দিতে দিতে এই এলাকার মধ্যে আসেন। পরে দেখা গেল যে তিনি অনেক মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের মধ্যে একটি রইল বাগেরহাট যে ৬০ গম্বুজ নামে 10 টাকার নোটের মধ্যে যে ছবিটা রয়েছে, এইটি মূলত হলো ৬০ গম্বুজ মসজিদের নকশা। আমরা সেই মসজিদটিকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেক পর্যটক আসছে, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। মসজিদের এরিয়াটা অনেক বড়, তো তিনি আমরা প্রবেশ পথটা একটু দেখাই। ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢোকার জন্য যে শরণার্থীদের যে কারুকার্য রয়েছে পুরাতন, আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন মসজিদের ভিতরে অংশের মধ্যে এরিয়ার মধ্যে প্রবেশ করছি। যে আমরা দেখানোর চেষ্টা করছি, মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক পর্যটক আছে, তারা আমরা আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করছি। আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমি ইসলাম কলেজের শিক্ষক টিম এসেছে ৬০ গম্বুজ মসজিদটি দেখানোর জন্য। আমরা দেখাতে সক্ষম হচ্ছে মসজিদটির ভিতরটা দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আমি এখন বাহিরের অংশটা একটু দেখানোর চেষ্টা করছি। খান জাহান আলী মূলত উলগ আলী খান জাহান ওনার নাম ছিল, ওনার আসল নাম। তো এই নাম থেকে উলগ শব্দটা আসলে কী কারণে বাদ পড়েছে আমি জানি না। তো মূলত এই উলগ আলী খান জাহান ওনার নাম ছিল, উলগ শব্দটা বাদ পড়ে এখন উনি হয়ে গেছেন খান জাহান আলী। এই ওনার মূল নাম থেকে উলগ, যে নামটা উলগ আলী খান জাহান, সে নাম থেকে আসল নামটা উলগটা বাদ পড়ে যায়, থেকে যায় শুধু খান জাহান আলী, শর্ট নামে তাকে ডাকা হয়। তো তিনি এই এলাকায় এসে এই মসজিদগুলি, অনেকটি মসজিদের নাম আমি আরেকটা ভিডিওতে এলাকার কিছু মানুষের কথা নিয়েছিলাম। তিনি বললেন যে 100 মসজিদের নাম বলেন আমার কাছে, যে এই মসজিদটি উনি নির্মাণ করেছেন, এই মসজিদগুলি উনি নির্মাণ করেছেন। তো এই এরিয়াটা বিশাল, এখন পর্যটকের এরিয়া হিসাবে পরিগণিত হয়ে গেছে। আমরা এই মসজিদটির ৬০ গম্বুজের মসজিদের চতুর্পাশ এই ভিডিওতে আমি ধারণ করলাম আপনাদের দেখানোর প্রয়াস নিয়ে। আরেকটা ভিডিও করব, হয়তোবা ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমি স্কুল অ্যান্ড কলেজের টিচার টিম শিক্ষা সফরে এসেছেন আমাদেরকে নিয়ে। আমাদের আরেকটি গেট, যে গেট দিয়ে প্রবেশ করছে আমাদের, কোথায় রয়েছে এই জাদুঘরে ঢুকতে গেলে কুমিল্লার টিম বললে ছেড়ে দিবে। আমরা মসজিদের বাহিরের চতুর্দিকে জায়গাটা দেখানোর চেষ্টা করলাম। দর্শনার্থী রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত, পর্যটকের আনাগোনা রয়েছে।
আমাদের হিরোরা ছবি উঠাইতেছেন, তাও ফ্রেম বন্দি করলাম রইল এর মধ্যে। জাহাপুর কমলাকান্ত একাডেমির স্কুল অ্যান্ড কলেজের সব হিরো এখানে একসাথে, সবাইকে এই ভিডিওর মধ্যে একসাথে করলাম। আমার ভিডিওর কি অবস্থা হয়। বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড শাখা প্রশাখা যুক্ত একটি বিরাট বটবৃক্ষের ন্যায় একটি পুরাতন করাই গাছ এই চত্বরে রয়েছে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। মসজিদটির নির্মাণশৈলী অনেক সুন্দর। খান জাহান আলী এই মসজিদটি উনি মসজিদের সাথে ছবি তুলবেন না।